যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো মূলত আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্ন উত্তরগুলো একবার হলেও অন্তত দেখে যেও। আজকে মূলত উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। বাংলা বিষয়ের সাজেশনগুলো এই চ্যানেলে পার্টে পার্টে আলোচনা করা হয়েছে। আজকে মূলত বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, আধুনিক বাংলা সাহিত্যের ধারা এবং বাংলা ভাষার সাহিত্যের ইতিহাস থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, এই যে সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস বা আধুনিক বাংলা সাহিত্য, এই অংশগুলো অনেকের কাছে কিন্তু কঠিন বলেও মনে হয়ে থাকে। তাই যাদের প্রশ্নগুলো হয়ে আছে তারা অন্তত একবার দেখে নাও, বা যারা একদম পড়োনি তারা চেষ্টা করো একবার হলেও রিডিং পড়ে যেতে, যাতে তোমরা পরীক্ষার হলে অন্তত কিছু লিখে আসতে পারো। আমি তোমাদের সঙ্গে রয়েছে গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টার থেকে স্বল্প মূল্যে নোটস ও সাজেশন পেতে অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তবে যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। দেখো, তোমাদের যেটা লং কোশ্চেন থাকে, একটু জিনিসটা ভালো করে বুঝে নাও। 1 থেকে 7-এর দাগ, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7। অলরেডি আগের ভিডিওতে 7-এর দাগে কি পড়বে আলোচনা করে দিয়েছি। মূলত 7-এর দাগে তোমাদের প্রবন্ধ রচনা থাকে। 1 থেকে 3 সেখানেও কি কোশ্চেন আসবে সেগুলো আলোচনা করা হয়েছে। অর্থাৎ 1 থেকে 3 এবং 7-এর দাগে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেই ভিডিও যদি কেউ না দেখে থাকো, এই চ্যানেলের শেষে এবং আই বাটনে দিয়ে দেব, অবশ্যই তোমরা দেখে নিও। আজকে মূলত আলোচনা করব 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগে কি প্রশ্নগুলো আসতে চলেছে। দেখো, 4-এর দাগে বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আমি যেভাবে আলোচনা করছি পরীক্ষাতেও কোশ্চেন ঠিক একইভাবে থাকবে। ক্লিয়ার? দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 4 গুণিতক 2 টোটাল 8 নাম্বার। তবে এই 4-এর দাগে তোমাদের বলে রাখি 5টা অথবা 6টা প্রশ্ন দেওয়া থাকবে। এর মধ্য থেকে যে কোনো তোমাদের দুটো করতে হবে। তাহলে তুমি কোশ্চেনগুলো সবগুলো পড়বে, তারপরে সিলেক্ট করবে কোন দুটো তোমার জন্য লেখার উপযোগী। ক্লিয়ার? ফার্স্ট দেখো, এবারের জন্য যেগুলো ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হলো, চর্যাপদের সাহিত্য বা কাব্যমূল্য নির্ধারণ কর, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেন দেখো, মঙ্গল কাব্য কাকে বলে? মঙ্গল কাব্য রচনা সামাজিক কারণ বর্ণনা করো। অথবা ধর্মমঙ্গল কাব্যে হরিশ্চন্দ্রের কাহিনী অবলম্বনে কবি ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, বৈষ্ণব পদাবলিতে বিদ্যাপতির অবদান আলোচনা কর। অথবা রোমান্টিক কবি কাকে বলা হয়, তার কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, কবি রূপরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের ক্রমবিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর। লাস্ট প্রশ্ন এই 4-এর দাগের, যে বাংলা গীতি কবিতায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা কর। অথবা বাংলা কাব্য কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা কর। তোমাদের বলে রাখি, যে কোনো কবির একটা কবি প্রতিভা বা অবদান আলোচনা কর, এই রিলেটেড কিন্তু একটা প্রশ্ন থাকবে। আর এখান থেকে দেখো, এই যে মঙ্গল কাব্য বা চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে। অতএব তোমার যে পার্টটা সহজ বলে মনে হবে সেই পার্টটা একবার পড়ে যেও। যেহেতু সময় খুবই অল্প, চেষ্টা করো তোমরা অন্তত একবার হলেও রিডিং পড়ে যেতে।
ক্লিয়ার? নেক্সট দেখো 5-এর দাগে যেগুলো গুরুত্বপূর্ণ। দেখো 5-এর দাগে বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো তোমাকে একটি করতে হবে। দেখো ফার্স্ট কি বলা হয়েছে, মিশ্র ভাষা কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। অথবাতে কি বলা হয়েছে, ভারতের ভাষা বংশকে কটি ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি ভাষার সম্বন্ধে লেখো। নেক্সট প্রশ্ন, ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। অথবা প্রাচীন লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। লাস্ট 6-এর দাগ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানেও দেখো 4x2, অর্থাৎ টোটাল 8 নাম্বার। অর্থাৎ 5-এর দাগ, 6-এর দাগ, 4, 5, 6 এই দাগগুলোতে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের জন্য 4 নাম্বার করে। এই 6-এর দাগে দুটি প্রশ্নের উত্তর করতে বলেছে, এক্ষেত্রে 3টি প্রশ্ন থাকবে অথবা 4টি থাকবে। এর মধ্য থেকে তোমাকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো ফার্স্ট প্রশ্ন, এবারের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো মূলত আজকে আলোচনা করা হয়েছে। দেখো, ধ্বনি পরিবর্তনের 4টি কারণ আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ এবারের জন্য। অথবা উদাহরণ সহ সংজ্ঞা দাও, যে কোনো দুটি, 4টা দেওয়া থাকতে পারে, এর মধ্য থেকে যে কোনো দুটি সংজ্ঞা দাও। অভিশ্রুতি, জোড় কলম শব্দ, ঘোষীভবন, স্বরসঙ্গতি, এগুলো কিন্তু লিখলে সংজ্ঞাও দিতে হবে, উদাহরণও দিতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় সম্পর্কে আলোচনা করো। অথবা শব্দ গঠনে উপসর্গ ও বিভক্তির ভূমিকা আলোচনা করো। নেক্সট দেখো, লাং ও পারল সম্পর্কে আলোচনা করো। অথবা বাক্য গঠনে অন্তর্মুখী ও বহির্মুখী সংগঠন সম্পর্কে আলোচনা করো। লাস্ট প্রশ্ন, শব্দার্থের বিস্তার ও অর্থ সংশ্লেষের উদাহরণ সহ সংজ্ঞা দাও। তাহলে আজকের এই ভিডিওতে মূলত আমরা 4, 5 এবং 6-এর দাগে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে আলোচনা করেছি। 7-এর দাগের কি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, ভিডিওটি কেউ না দেখে থাকলে এই ভিডিও শেষে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও। এবং 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, এই দাগগুলোতে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে তারও ভিডিও অনেক আগে থেকে দেওয়া রয়েছে, কেউ যদি না দেখে থাকো এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও। পরীক্ষার হলে যাওয়ার আগে তোমরা চেষ্টা করবে এই প্রশ্নগুলো একবার হলেও রিডিং পড়ে যেতে। আশা রাখি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, এই শুভকামনা থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিও, এবং পরিচিত কোনো বন্ধু থাকলে অবশ্যই শেয়ার করে দিও। এবং পরীক্ষার খুঁটিনাটি আপডেট সবার আগে সঠিকভাবে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।